নমস্কার বন্ধুরা, মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রথম ক্যাবিনেট বৈঠকেই একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন। তারই মধ্যে একটি হলো কোনো রকম কোনো সামাজিক প্রকল্প এই রাজ্যে বন্ধ হবে না। তাহলে কি মহিলারা লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী, কৃষক বন্ধু এই সমস্ত প্রকল্পের টাকা পেতে পারবেন? এবং মে মাসে তোমাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে, কোন তারিখে দেয়া হবে, সমস্ত কিছু লাইভ আজকের এই ভিডিওতে শেয়ার করে দেবো। সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট ওপেন করে দেখিয়ে দেবো যে মে মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা তোমরা কি আদৌ পাবে কি পাবে না। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো। প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন উনার মুখ থেকে শুনে নাও। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না, এটা আমরা আমাদের কর্মসূচি প্রচারকালীনও বলেছি। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি। স্কিমটার কথা আপনি বলেছেন, আমি শুধু ওই স্কিমটা নয়, চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না, কিন্তু ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। ইতিমধ্যেই দেখতে পেলে যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন যে কোনো রকম কোনো সামাজিক প্রকল্প কিন্তু যত পুরনোই হোক না কেন এই রাজ্যে বন্ধ হবে না। সবাই সব প্রকল্পের টাকা আগামী দিনে যেরকম পাচ্ছিল প্রতি মাসে সেরকমই পেতে পারবে। এবার মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তোমরা কি আদৌ পাবে? 1500 বা 1700 টাকা, নাকি সরাসরি 3000 টাকা তোমাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে? তো তার জন্য আমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের সাথে পুরো ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা এবার দেখে নাও যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মে মাসের টাকা কি আদৌ পাবে, কি দেখাচ্ছে স্ট্যাটাসে। তার জন্য সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, গুগল ক্রোমে গিয়ে সার্চ করবে socialsecurity.wvgov.in। এটি লিখলে লক্ষ্মীর ভান্ডারের অফিসিয়াল পেজে চলে আসবে। ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবে। এর উপর ক্লিক করলে আমাদের সামনে আরো একটি নতুন পেজ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এই পেজটা ওপেন হওয়ার পরে এখানে তোমরা প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছ সার্চ ইউজিং, এর উপর সিম্পলি একবার ক্লিক করলে তোমাদের সামনে যেই 4টে অপশন দেখাবে এর মধ্যে যে কোনো একটি অপশন তোমরা সিলেক্ট করে নেবে। আমরা মোবাইল নাম্বারটা এক্ষেত্রে সিলেক্ট করে নিচ্ছি। তোমাদের কাছে আধার কার্ড নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডি দিয়েও কিন্তু তোমরা সার্চ করে দেখে নিতে পারো। তারপর এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবে, ক্যাপচা কোডটা যেটা বলে দেওয়া থাকবে সেটা এখানে বসিয়ে দেবে। তারপর সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু তোমাদের পুরো ডিটেলসটা এক্ষেত্রে ওপেন হয়ে যাবে। আমরা এখানে একটা আইডি ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পেমেন্ট স্ট্যাটাসের ক্ষেত্রে এখানে কিন্তু বেনিফিশিয়ারি নাম এবং অ্যাপ্লিকেশন আইডি লিখে দেওয়া থাকবে, সেই জন্য এটাকে হাইড করে দেওয়া হয়েছে। তারপর এখানে হুইচ ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা দেখতে চাই, তো সেটা অবশ্যই 2026-27 সিলেক্ট করবে। 2026-এর এপ্রিল মাস থেকে 2027-এর মার্চ মাস পর্যন্ত যেই ফাইন্যান্সিয়াল ইয়ার সেটা কিন্তু আমরা এক্ষেত্রে সিলেক্ট করে নেব। এক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস কিন্তু ইনার ভ্যালিডেশন সাকসেস রয়েছে এবং রেডি ফর পেমেন্ট, উনি একজন অ্যাক্টিভ বেনিফিশিয়ারি, উনার সমস্ত কিছু গ্রিন রয়েছে। ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, আইএফএসসি কোড, এক্ষেত্রে সমস্ত ডিটেলস লিখে দেওয়া থাকবে। সব থেকে বড় কথা এখানে কিন্তু এপ্রিল পেমেন্ট সাকসেস এই কথাটা বলে দেওয়া রয়েছে, অর্থাৎ উনি কিন্তু এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের 1500 টাকা উনার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছে। কিন্তু মে মাসের 1 তারিখ থেকেই আমরা জানি যে পেমেন্ট আন্ডার প্রসেসিং বলে লেখা দেখিয়ে দেয়, মে বলে পেমেন্ট আন্ডার প্রসেসিং দেখায়। এক্ষেত্রে কিন্তু কোনো রকম মে মাসের কোনো আপডেট এক্ষেত্রে দেখা যাচ্ছে না, শুধুমাত্র এপ্রিল মাসের যে পেমেন্ট পেয়েছে সেটাই কিন্তু এক্ষেত্রে বলে দেওয়া রয়েছে। তোমরা তোমাদের আইডি অবশ্যই ওপেন করে দেখে নেবে যে এপ্রিল মাসের পর মে মাসের পেমেন্ট আন্ডার প্রসেসিং লেখাটা দেখাচ্ছে কিনা। যদি দেখায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, যাতে করে বাকিদেরও সুবিধা হয়। এবার কথা হলো এই প্রকল্পের টাকা কবে পাবে। যতদিন না অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা এই প্রকল্প শুরু হচ্ছে, লক্ষ্মীর ভান্ডারে 1500 ও 1700 টাকা করে বাংলার মা বোনেরা কোন মাসে কোন তারিখে পাবে সেটা কিন্তু এখনো পরিষ্কার করে কিছু বলা হয়নি। আমরা ইতিমধ্যেই দেখতে পেলে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মে মাসের আপডেট এখনো কিছু দেখাচ্ছে না।
তোমাদের আইডিতে দেখাচ্ছে কিনা অবশ্যই তোমরা চেক করে দেখে নিতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন, তারাও যাতে এই নতুন আপডেটটি সম্পর্কে জানতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।